বাংলাদেশের হাজার হাজার ব্রাজিল সমর্থকদেরকে কান্নায় ফেলে রেখে ব্রাজিল কিন্তু শেষ পর্যন্ত চলে গেল। ব্রাজিল কি আসলে এটা ডিজার্ভ করে? আমি বলবো হ্যাঁ, ব্রাজিল ডিজার্ভ করে। ব্রাজিল এই হারাটা আসলে অনেক আগেই তাদের ডিজার্ভ করা উচিত ছিল। 16-এ এসে তারা আর পারলো না কোয়ার্টার ফাইনালে যেতে। আমি যদি বলি যে ব্রাজিল আসলে এই বছর বিশ্বকাপ এসেছিল পেপার টাইগার হিসাবে, আসলে কাগজে কলমে তাদেরকে আমার মনে হয় বাংলাদেশের মিডিয়াই মনে হয় তাদের সবচেয়ে বেশি পরিমাণে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখায়, বা বাংলাদেশের মানুষের ব্রাজিলকে নিয়ে এত আবেগ দেখায়। কিন্তু আবেগ দেখানোর মতো ব্রাজিল কখনই একটা দল ছিল না। 90 পরবর্তী ব্রাজিল আসলে ধীরে ধীরে যেমন ক্ষয়ে যাচ্ছে ব্রাজিলের পারফরমেন্স। আমরা যদি একটু লক্ষ্য করি দেখতে পাবো যে বাংলাদেশে মানুষ জমি জমা বিক্রি করে ব্রাজিলের পতাকা বানায়, ব্রাজিল বাড়ি বানায়, অনেক কিছু বানায়। আমি সবার আবেগটাকে রেসপেক্ট করি, কিন্তু মনে রাখতে হবে যে সবসময় আবেগ কিন্তু জয় হয় না, মাঠে কিছু স্কিল লাগে। এবং ব্রাজিলের স্কিলস আমার মনে হলো যে প্রতিদিন এটা শেষ হয়ে যাচ্ছে, প্রতি বছর বছর যেন এটা চলে যাচ্ছে ব্রাজিলের স্কিলসটা। আরও লক্ষণীয় বিষয় হলো পুরো খেলাতে ব্রাজিল কিন্তু নিজেরা খেলে কোনো গোল আদায় করতে পারে না। ব্রাজিল দুইটা অপরচুনিটি তারা পেয়েছে, দুইটা পেনাল্টি, একই খেলায় দুইটা পেনাল্টি, একটা তারা কাজে লাগাতে পেরেছে, আরেকটা আমার কাছে গোলকি দেখে মানে লাস্ট পেনাল্টিটা দেখে মনে হলো যে রেফারি যেমন ব্রাজিলকে একটু দয়া করতেছে যে এভাবে যেন তারা না হারে। ব্রাজিলের এমনটা হওয়ারই কথা ছিল, কারণ শুরু থেকে ব্রাজিল খুঁজে পাওয়া যায় না। ব্রাজিল যে হতাশ করবে এটা সবখানেই ব্রাজিলের পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছিলাম। প্রস্তুতি ম্যাচগুলি থেকে শুরু করে প্রথম দিকে একটু খারাপ করে পরে একটু ভালো করছে, কিন্তু ব্রাজিল আসলে এবারে বিশ্বকাপ পাওয়ার কোনো যোগ্য দল ছিল না। পক্ষান্তরে নরওয়ে তারা অপরচুনিটিগুলি খুব কাজে লাগিয়েছে। নরওয়ের গোলকিকে আমি একটা বিশেষভাবে কুডোস দিব, তাকে তার যে নৈপুণ্য দেখলাম, যেভাবে সে গোল ঠেকিয়েছে, আমার মনে হয় যে গোলই অনেক বড় ভূমিকা রেখেছে নরওয়ের জয়ের জন্য। হ্যাঁ, ব্রাজিল অনেকগুলি গোল পেতে পারতো, কিন্তু নরওয়ের গোলই তাদের সব কিছুতে যেন বাধা হয়ে দাঁড়িয়েছিল। এখন দেখা যাক, ব্রাজিল যেহেতু চলে গেল, বাংলাদেশের দর্শকদের জন্য হলুদ জার্সিটা এখন অতীত হয়ে গেল। আগামী 4 বছরের জন্য ইউর11 হয়ে গেল। হাজার হাজার বাংলাদেশের ফ্যান তারা এখন হলুদ জার্সি ছুঁড়ে ফেলবে, দুঃখ পাবে। অলরেডি সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম অনেকেই নানানভাবে কান্না করতেছে, অনেক করতেছে। আসলে এটা সত্য কথা, প্রিয় দল চলে গেলে সবারই মনটা ভেঙে যায়। দেখা যাক আর্জেন্টিনা নেক্সট খেলা। আর্জেন্টিনা বাংলাদেশের মানুষ তো দুইটা ভাগে প্রচুর চরমভাবে বিভক্ত। আর্জেন্টিনার খেলা বাংলাদেশের মানুষ কীভাবে আর্জেন্টিনার জয় পরাজয়টা উদযাপন করে আমরা সেটার জন্য ওয়েট করলাম। আর্জেন্টিনা কিন্তু খুব সহজ প্রতিপক্ষ পেয়েছে ইজিপ্টকে। আমার মনে হয় তারা ইজিপ্টের সাথে জয়লাভ করবে। চলুন ওয়েট করি ভালো কিছুর জন্য। ধন্যবাদ সবাইকে।